নমস্কার, আমি অভিজিৎ। সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কে, আমি কে বা আমরা কে, এই নিয়ে আলোচনা করব। তো সবাই জানেন যে আমরা সবাই জানি যে আমরা আত্মা, সচ্চিৎ আনন্দযুক্ত আত্মা। তো ঠিক আছে, সেটা হলো, কিন্তু এটা পুরোপুরি ঠিকই, কিন্তু এটার মানে এটা আমরা একদম বিস্তারিত বলতে গেলে আমরা কে, সেই সেই বিষয়ে আলোচনা করব আজকে। তো আমরা হচ্ছি আত্মা। এইবার এবার আত্মার তো তিনটে রূপ আছে। একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে চিৎ, আর একটা আনন্দ। এই যে সৎ সৎ চিৎ আর আনন্দ, এই তিনটে জিনিস আছে। এইটা এইটা যখন এটার দুটো ব্যাপার আছে, মানে যখন একটা একটা আসল আছে, একটা নকল আছে। মানে আসল নকল বলতে, যখন আমরা মায়াবদ্ধ অবস্থায় আছি তখন ওটা নকলের পর্যায়ে পড়ছে, আর একটা আসল আছে। আমি দুটোই বলবো আপনাকে, যে আসল কোনটা নকল কোনটা। যাই হোক, তো এই যে সৎ চিৎ আনন্দ, এই তিনটে কে ধরুন, হ্যাঁ। তো এই তিনটে শক্তি, এটা তো আত্মার একটা মূল শক্তি। এবার আমরা কে, এইটা নিয়ে আলোচনা করতে গেলে এই শক্তিটাকে আলাদা আলাদাভাবে আলোচনা করতে হবে। তো যেটা হচ্ছে সৎ, সেটা হচ্ছে আত্মা। আর যেটা চিৎ, সেটা হচ্ছে চিৎ মানে হচ্ছে থট, মানে চিন্তা যাকে বলে, হ্যাঁ। তো এই শক্তিগুলো আলাদা আলাদাভাবে থাকতে পারে। তো ভাবুন, কেউ, আর আনন্দ যেটা আছে সেটা তো বললাম। আনন্দ মানে হচ্ছে আনন্দ অনুভব করা যাকে বলে। এই তো এইগুলো আলাদা আলাদাভাবে থাকতে পারে। তো আলাদা আলাদাভাবে কেমনভাবে? এবার ধরুন, ভাবুন আমরা, মানে আমরা আমরা কি? আমরা হচ্ছি মায়ার হচ্ছে চিৎ শক্তি। মানে মরার পর এই অবস্থা আমাদের হয়ে যাবে। আমি আচ্ছা, মৃত্যুর বিষয়ে একটু আলোচনা করি। যে মৃত্যু যখন হবে তখন আমরা কি অবস্থায় থাকবো? মানে বলে না, মৃত্যু বলে কিছু হয় না, সবসময় মানুষ থাকবেই। তো মৃত্যু যখন হয় তখন শুধু চিৎ থাকবে, সৎ থাকবে না তখন। শুধু চিৎ শক্তি। তো এটা এইবার ধরুন, যখন আমরা শরীর ধারণ করি একটা, তখন তখন সেটা সৎ যুক্ত হয় তার সাথে। আর তাই সৎ থেকে আমরা আনন্দ পাই। যেমন জগৎ, যেমন শরীর ধরুন,
তো শরীর ছেড়ে গেলে শুধু চিৎ থাকবে। চিৎ মানে হচ্ছে শক্তি, সেটা মায়ার শক্তি যাকে বলে, মন যাকে বলে। তো সেখানে আর একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে এই যে চিৎ শক্তি, মানে এই এই যখন আমরা মায়াবদ্ধ অবস্থায় থাকি তখন এটা হচ্ছে চিৎ আনন্দ হয়, চিৎ আনন্দ বলে না, সেটা হচ্ছে মায়ার সুখ, হচ্ছে চিৎ আনন্দ। মানে চিতের সাথে এটা এটা হচ্ছে মৃত্যুর পরের কথা বলছি, তাহলে বোঝা যাবে জিনিসটা ভালো করে এরকম ভাবে বললে। তো যাই হোক, চিৎ আনন্দ সেটা মানে মৃত্যুর পর যেই সুখটা হয় সেটা হচ্ছে চিৎ আনন্দ। মানে মায়া তো জড়ো, তো জড়ো সুখটাই হচ্ছে চিৎ আনন্দ। এটা এই চিৎ আনন্দর অনেক লিমিটেশন আছে, মানে এটা এটা হচ্ছে তীক্ষ্ণ। এই চিৎ আনন্দটা কেমন, এটা তীক্ষ্ণ কিন্তু কিন্তু ক্ষণিক, কম। আর এতে এতে অনেক মানে এটা তীক্ষ্ণতা থাকে খুব বেশি, কিন্তু এটা এটা খুব অল্প হয়, পাওয়ার বেশি খুব। এটা ভগবানের একটা শক্তি, যেটা যেটা আমরা মায়া থেকে যেই সুখটা পাই সেটার কথা বলছি এটা, হ্যাঁ। এইবার আর যেটা আমরা শরীর পেলে, যখন শরীর আমরা পাই তখন ওটা কি, ওটা হচ্ছে সচ্চিদানন্দ। মানে যেটা পুরো আত্মার যেই সুখটা, মানে পুরো আত্মার সুখটা আপনি পাচ্ছেন না, পুরো আত্মার সুখটা তখন পাচ্ছেন যেটা বললাম আসল আনন্দ, যেখানে বললাম যখন ভগবানের কৃপা হবে তখন সেটা আসল আনন্দ আপনি বুঝতে পারবেন, সচ্চিত আনন্দের যে আসলটা সেটা আপনি তখন বুঝতে পারবেন। তো যাই হোক, কিছুটা তো পারেনি যখন শরীর থাকে, কারণ এক কৃপা হোক বা না হোক, একটা ফল খেলে বা কিছু খেলে বা কিছু দেখলে যে আনন্দটা পাওয়া যায় সব সমান, সেগুলো কোনো আলাদা না। তো সেই যে আনন্দটা আমরা পাচ্ছি, যেটা শরীর থাকলে যেটা পাই সেটা হচ্ছে সৎ চিত আনন্দ, সব আছে ওর মধ্যে। বুঝলেন ব্যাপারটা? শরীর না থাকলে শুধু চিত আনন্দ পাবেন, আর শরীর থাকলে আমরা সচ্চিত আনন্দ পেতে পারি, তার জন্যে কাজ করতে পারি সেই আনন্দটা পাওয়ার জন্যে। শরীর না থাকলে তো কাজ করতে পারবো না সেটা পিছনে, তাই ওটা ভগবানের উপর নির্ভরশীল, বা আপনার ক্রিয়া যেটা করে রেখেছিলেন তার উপর নির্ভরশীল, মৃত্যুর পর হলো এটা। তো এবার একটু যেটা হচ্ছে আনন্দ কি, এই বিষয়ে একটু ব্যাখ্যা করি। এবার যেটা হচ্ছে, হ্যাঁ, তো যেটা যেটা বলে বিজ্ঞানময় কোষ, কোষ যেটা বলে, মানে এটা আত্মার বিষয়ে বলছি, এটা যেটা আসল, যেটা এবার আসলে আসছি, যেটা মায়া থেকে সরে এবার আসল আত্মার বিষয়টাতে আসছি, যেটা সুখ আসল বিজ্ঞানময় কোষ, যেটা যেটা আত্মার সুখ, সেটা হচ্ছে কি, মন যখন আত্মাকে অনুভব করছে তখন
তখন সেটা আত্মজ্ঞান হচ্ছে, সেটাকে বলছে বিজ্ঞানময় কোষ। মানে আসল আসল যে সচ্চিদ আনন্দ যেটা আমরা গ্রহণ করছি সেটা হচ্ছে বিজ্ঞানময় কোষ। যে কোনো আত্মজ্ঞান যেটা হচ্ছে সেটা মানে আনন্দটাকে যখন অনুভব করছি সেটা হচ্ছে মানে গ্রহণ করছি, যেটা আসছে, যেটা কানেক্ট হচ্ছে, যেটা সেটা হচ্ছে বিজ্ঞানময় কোষ। আর আনন্দময় কোষ আছে একটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, মানে আনন্দের যেটা অনুভব করেছেন আপনি, মানে আনন্দটাকে যে অনুভব করলাম সেটা আত্মার মধ্যে স্টোর হয়ে গেল। তো ওইগুলো আপনার থাকলো সবসময়। আপনি ভাবেন আপনি বা আমি ভাবেন মরে গেলাম, তারপরেও ওইগুলো থেকে যাবে। তখন চিদ আনন্দ থেকে যেটা তখন তো সৎ থাকবে না, তখন তো আমি আনন্দের জন্য কাজ করতে পারবো না, কিন্তু চিদের সাহায্যে ওগুলো মনে করা যাবে। ওগুলো মানে আমি আমি তখন মনে করতে পারবো, মানে করতে পারবো যে কেমন আমি এই আনন্দটা মানে এই জায়গায় গেছিলাম, এইভাবে ঘুরেছিলাম, এই জিনিস খেয়েছিলাম, এই রকম অনুভূতি হয়েছিল, এইসব তখন ওখান থেকেই পাওয়া যাবে চিদ আনন্দ। সেটা সদানন্দ না, মানে আর আপনি আর কাজ করতে পারছেন না, যেহেতু আপনি বা আমি আর কাজ করতে পারছি না, যেহেতু আমার তো শরীর নেই। তাই এখন এটা ভালো সময়, আমরা কাজ করতে পারি, আনন্দ গ্রহণ করতে পারি, সেটা আত্মা অনুভব করে, আনন্দময় কোষে চলে যায়, সেটা সেটা থেকে যায় স্মৃতি হয়ে। তো যাই হোক, এবার আসি একটু ভক্তির কথায়। যে আমার 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 তো গুরু জানেন, জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ। আর এখন আমার গুরু আছে সদ্গুরু জগ্গি বাসুদেব 2025 সালে। মানে আমার দুটো গুরু। আর আমি যে যেটা বলি মানসী ভক্তি সেটা করি। তো আমি আপনাকে সেটাই রিকমেন্ড করব, আপনিও তাই করুন। যেখান থেকে আমিও কৃপা পেয়েছি আপনিও কৃপা পাবেন। তো সেটাই হলো। আর যেটা যেটা বলছিলাম, যে বলে কি নিয়ে আপনি কি নিয়ে এসছেন, কি নিয়ে যাবেন বলে। তো আপনি এই কিছু নিয়ে যাবেন, স্মৃতি নিয়ে যাবেন, স্মৃতি থাকবে, এছাড়া আর কিছুই থাকবে না, অনুভূতিগুলো থাকবে। তো সেই হিসাবে আমরা কাজ করব আর কৃপা লাভ করব। আর আর একটা যেটা কথা, যেটা সেটা হলো যে কোনো ভুল ত্রুটি হতে পারে, মার্জনা করবেন তার জন্যে। কিন্তু ভুল ত্রুটি থাকলে যেটা হচ্ছে ব্যাখ্যার দিক থেকে ভুল ত্রুটি থাকতে পারে, এক্সপিরিয়েন্সের লেভেলে ভুল ত্রুটি কিন্তু থাকবে না, কারোরই না। মানে যারা এইসব মানে যারা মানে জেনুইন যারা, তাদের এক্সপিরিয়েন্স লেভেলে কোনো ভুল ত্রুটি থাকে না, থাকে ভুল ত্রুটি থাকে ব্যাখ্যার লেভেলে।
কারণ এক্সপিরিয়েন্স যেটা আসছে সেটা হচ্ছে ভগবানের থেকে আসছে, প্রত্যক্ষ অনুভব, সেটাতে কোনো ভুল থাকবে না। তাই আপনি যদি কোনো জিনিস জানতে পারেন, আমার থেকেই বা জানেন বা অন্য কারোর কাছ থেকেই জানেন, তাহলে এক্সপিরিয়েন্স লেভেল ওটার কোনো ভুল থাকবে না। যদি ভুল থাকে ব্যাখ্যার লেভেলে ভুল থাকতে পারে। তার মানে কী হলো, যদি ব্যাখ্যায় ভুল করেও ফেলি আমি, বা কেউ করেও ফেললো, তাও জিনিসটা অর্ধেকটা সত্যি রয়ে গেল, কারণ এক্সপিরিয়েন্সের কথাটা যেটা আমি বললাম, তো সেটা তো একদম সত্যি। তো সেই হিসাব থেকে অর্ধেক কথা সবসময় সত্যি থাকবে ওর মধ্যে। তাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথে রিলেট করতে হবে, রিলেট করে কথাগুলো, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন জিনিসটা, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন জিনিসটা। তাই যেটা বললাম যে এক্সপিরিয়েন্স লেভেলে ভুল থাকবে না, ব্যাখ্যার লেভেলে ভুল থাকতে পারে। আর যেটা, হ্যাঁ, আর কি বলছিলাম, আত্মার কথা বলছিলাম, যেটা আত্মার যে বললাম, যেটা সচ্চিত আনন্দযুক্ত, এবার আসলের কথা বল, আসল আত্মা যেটা, সেটা সচ্চিত আনন্দযুক্ত, সেটা হচ্ছে সেটা হচ্ছে মানে যুক্ত হয়ে সেটা আনন্দটা মানে গ্রহণ করে সেটা, আর সেটা সবসময় থাকে। সচ্চিত আনন্দ মানে ওটা কন্টিনিউয়াস। আর চিত চিত আনন্দের সাথে যুক্ত হয়, যখন যতক্ষণ যুক্ত থাকে ততক্ষণ আনন্দ গ্রহণ করতেই থাকে। আর আমরা বললাম, আমরা চিত, এই তিনটে শক্তি আলাদা আলাদাভাবে থাকতে পারে, আলাদা আলাদাভাবে থাকতে পারে বলেছি। সচ্চিদানন্দ, আর আনন্দর যেটা আনন্দময় কোষ সেটার কথাও বলেছি। আর বিজ্ঞানময় কোষ বললাম, যেটা গ্রহণ করছে আত্মজ্ঞান হচ্ছে, সেটা বিজ্ঞানময় কোষ বলে। আর যেটা স্টোর হচ্ছে আত্মায়, সেটা আনন্দময় কোষ বলে। তো এইটুকু রাখছি আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, আবার পরে কথা বলবো।